ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, অষ্টম খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যোগ শিক্ষা, শিব সংহিতা। সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিও ভক্তদের সহিত মেজেতে বসিয়া আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কহিতেছেন। শিব সংহিতায় সেই সকল কথা আছে। শ্রীরামকৃষ্ণ: ইরা, পিঙ্গলা, সুষুম্না। সুষুম্নার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়। যেমন মোমের গাছ, ডাল, পালা, ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছে। চতুর্দল পদ্ম, যিনি আদ্যাশক্তি, তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসিনী। মনির প্রতি ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে। জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসিনী। গানে রামপ্রসাদ সিদ্ধ। ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মণি: আজ্ঞা, এসব একবার করলে মনের খেদ মিটে যায়। শ্রীরামকৃষ্ণ: আহা, খেদ মেটেই বটে। যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না। সময় হলেই পাখি ডিম ফুটোয়। তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়। তারপর গাছটা মরমর করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে, আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়। তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড়হুড় করে খালে আসে। অহংকার, উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য, আর সব অনিত্য। সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধন করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়। একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোকে ছুটে যায়, আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে, আর খুব আনন্দ, দর্শন, স্পর্শন সম্ভোগ। কেমন? মণি: আজ্ঞা হ্যাঁ। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। আমার যারা আপনার লোক, তাদের বকলেও আবার আসবে। আহা, নরেন্দ্রের কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না।
তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বলো মণি? আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র শতসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। মণি সহাস্যে। যখন আসে একটা কাণ্ড সঙ্গে আনে। ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলিতেছেন, একটা কাণ্ডই বটে। পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী, বেলা প্রায় 11টা হইবে। ঠাকুরের এখনও সেবা হয় নাই। মণি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয়, আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ খই দুধ খাবে কেমন? নবম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিতেছেন, কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন, অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার, অমাবস্যা, 29শে ডিসেম্বর 1883, বেলা 1টা হইবে। গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। মণি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়েছেন। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি। আজ্ঞা আমি কি যাব? শ্রীরামকৃষ্ণ কেন? মণি কলকাতার বাসা হয়ে একবার আসতাম। শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া। আবার যাবে? এখানে বেশ আছো। মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। রবিবার 30শে ডিসেম্বর, পৌষ শুক্ল প্রতিপদ তিথি, বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে। শ্রীরামকৃষ্ণ এসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু এসব স্বপ্নবৎ। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আচ্ছা জি, ব্রহ্ম কি রূপ? সাধু শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছেন। কেমন? সাধু বাচ্য ওই হ্যায়, বাচক ওই হ্যায়। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, ইসকো সমাধি বলতা হ্যায়। সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন, সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব, মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, আব সোহং উড়ায়ে দেও, আব হাম তোম বিলাস, অর্থাৎ সোহং সেই আমি, উড়িয়ে দাও।
এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন। এসো তাকে নিয়ে আনন্দ করা যাক। এই কথা কি ঠাকুর বলিতেছেন? কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটী মধ্যে বেড়াইতেছেন, সঙ্গে রাম, কেদার, মাস্টার। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুটিকে কীরকম দেখলে? কেদার: শুষ্ক জ্ঞান, সবে হাঁড়ি চড়েছে, এখনো চাল চড়ে নাই। শ্রীরামকৃষ্ণ: তা বটে, কিন্তু ত্যাগী। সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। সাধুটি প্রবর্তকের ঘর, তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তার প্রেমে মত্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন। মনের কথা কইব কিসই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নেতে যায়গো চেনা। ও সেই দু একজনা, ভাবে ভাসে রসে ডোবে, ও সে উজান পথে করে আনাগোনা। ভাবের মানুষ। ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন। 4টা বাজিয়াছে। মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। কালীঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন। সাধুও হাত জোর করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ: কেমন জি দর্শন? সাধু ভক্তি ভরে: কালী প্রধানা হ্যায়। শ্রীরামকৃষ্ণ: কালী ব্রহ্ম অভেদ, কেমন জি? সাধু: যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে। যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয়, এটি ত্যায্য। এই দেখুন, নামরূপ তো সব মিথ্যা, কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য। আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ, নচেত ভ্রষ্টাচার হবে। ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: দেখলে, সাধু কালীঘরে প্রণাম করলেন। মণি: আজ্ঞা হ্যাঁ। পরদিন সোমবার 31শে ডিসেম্বর বেলা 4টা হইবে। ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন। হলধারীর জ্ঞানীর ভাব ছিল। সে অধ্যাত্ম, উপনিষদ এইসব রাত দিন পড়ত। এদিকে সাকার কথায় মুখ বেঁকাত। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম, তখন বললে, তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? আমি বললাম, তবে রে শালা, আমার আবার ছেলেপিলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন। দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক সিটকে ধ্যান। সন্ধ্যা হইল। বলরামাদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন। হরি ওম, হরি ওম, হরি ওম। মাকে বলিতেছেন, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা। মা,
তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। কৃষ্ণ রে তোরে বলবো, খা রে নে রে বাপ। কৃষ্ণ রে বলবো, তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।